আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো স্বাগত কইলে বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া সদর ইউনিয়নের সিঙ্গুরা গ্রামে। আমার ডান পাশে হচ্ছে সিঙ্গুরা গ্রাম, বাম পাশে সিঙ্গুরা গ্রাম। সিঙ্গুরা গ্রামের ভিতর দিয়ে হচ্ছে এই রাস্তাটা গেছে। এই দেখেন একটা অটো কীভাবে যাইতেছে পাগলের মতো, কি বিজায়াটি যায় যাইব, মাথা নষ্ট দেখে এইভাবে যাইতেছে। এই যে দেখেন কি পরিমাণ পানির স্রোত। হ্যাঁ, আমার বাইকটারে মনে হয় ভাষায় নিয়ে যাব, এই পরিমাণ পানির স্রোত। এটা হচ্ছে সিঙ্গুরা বন্ধ। এই যে দেখেন এই সাইডে আমি দেখাই, এই যে দেখেন কি অবস্থা, চারপাশে শুধু পানি আর পানি, থই থই করতেছে। এগুলো হচ্ছে নেতাই নদীর পানি। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে হচ্ছে এই নেতাই নদীর ভাঙন হয়েছে। এই জিগাতলা গ্রাম হচ্ছে আপনার এইদিকে হচ্ছে জিগাতলা গ্রাম, এই যে এই সাইডে। এই জিগাতলা গ্রামের ভাঙনের কারণেই হচ্ছে এই সাইডে এই অবস্থা। আর এইখানে যে বিশাল মাঠ দেখতেছেন, এই মাঠগুলা কিন্তু সবগুলা মাটি কিন্তু ফসলের মাঠ, আর সবগুলা হচ্ছে ধান ক্ষেত। আর প্রত্যেকটা ধান খেতেই হচ্ছে থোর আইসা গেছিল। আমাদের ময়মনসিংহে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ধানের থোর, বলতে ধান হয়ে গেছে এরকম অবস্থা। এখন শুধু কিছুদিনের ভিতরে ধান পাকবে আর মানুষে কাটবে। আর এই ধানগুলা হচ্ছে এই অবস্থা। আল্লাহ জানে পানির নিচে ধানের কী অবস্থা। এই পানি যদি 7 দিন থাকে তাহলে ধানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এই যে এখানে রং দেখতে আইছো না? ঠিক ঠিক আছে। এই যে পানির এই অবস্থা, এরকম একটা করুণ অবস্থা পানির। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এই পানির করুণ অবস্থা থেকে। আসতে যান আসতে যান আসতে যান, বিজায় বোঝা যাইতেছুই, আকল বাক্কল নাই। এই যে দেখেন কি অবস্থা পানির স্রোত। এই পানির স্রোতের কারণে তো এই রাস্তাও ভাঙতে পারে, এই সাইডে যে রাস্তা আছে এই রাস্তাও ভাঙতে পারে। তবে আগের চাইতে অনেকটাই পানি কমে গেছে, অনেকটাই পানি কমছে। আগে ওই জায়গাটাও পানির নিচে ছিল, আল্লাহর রহমতে পানি কমতেছে, এটাই হচ্ছে সুখবর। তবে এই দিক দিয়ে যারা আছে তাদের মধ্যে বা বাড়ি ঘরে পানি একটা উঠছে না, কিন্তু সাইড দিয়ে গেছে। কিন্তু তাদের একটা আনন্দের সীমানায় হচ্ছে কি জানি বলে, ওই মাছ আসতেছে সমানে, আর হচ্ছে মাছ মারতেছে। আর ওই দিক দিয়ে যাদের ফিশারি ডুবছে, যাদের লক্ষ লক্ষ টাকা মাছ গেছে, তাদের কষ্টের সীমা নাই। এই যে দেখেন মাছ মারতেছে সবাই। দেন একটা খেয়াও দেন, মাছ কি উড়ে? প্রতি খেয়াই উড়ে মাছ। দেখি একটা খেয়াও দিছি, মাছ উঠে নাকি দেখি। চিন্তা করছে জুতা ডিকি বাসায় লয়ে জায়গা নাকি ঠেঙ্গাতে। আজান দেলছে, মাগরিবের আজান দেলছে। দেখি মাছ পাই কিনা। না, পাইছে না, এবার পাইছে না। আস্তে আস্তে যাইতে তাই যে অবস্থা পানির, খুবই করুণ অবস্থা পানির। আল্লাহ তাআলা হেফাজত করো সকল মানুষদেরকে। এটা হচ্ছে সেই পাগলা নেতায়ের পানি। জিগাতলা এদিক দিয়ে যদি না ভাঙতো তাহলে এখানে এত পানি আসতো না। এদিক দিয়ে পানি আসাটা মানে মানুষের কল্পনার বাহিরে, কারণ এদিক দিয়ে কোনো সময় কিন্তু এত পানি হয় না। কারণ নেতাই নদী তো উজানে কখনোই ভাঙে না, এত বড় পানিও হয় না, উজানে ভাঙেও না। এই জন্য হচ্ছে এদিক দিয়ে পানিও আসে না। মাগরিবের আজান দেয়া দিছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে তো মানুষের আরও সমানে ধুম লাগছে মাছ মারার। ভালো আছেন? আর এদিক দিয়ে পানির স্রোত যেভাবে যাইতেছে, আশা করি ভাঙবো। শেষ এই পর্যন্তই পানি। কিন্তু রাস্তার ডানে বামে যারা আছে তাদের বাড়িঘর অবশ্য পানির নিচেই অবস্থান করতেছে। এখন খুবই কষ্টকর বিষয়। এই যে দেখেন একটা বাড়ি একদম পানির নিচে, কতটুকু দুঃখজনক ঘটনা।
তবে এই পানি তো উজান থেকে তো কমতেই আছে, কিন্তু বাইরটালে তো বাড়তাছে। এই দেখুন বাড়িঘরগুলা একদম পানির নিচে তলায় গেছে। এই যে এইদিকেও পানি আর পানি, মানে ধুধু মরুভূমি, যেদিকে তাকানো যাইতেছে শুধু পানি আর পানি। হাওলা জাওলাভাবে ভিডিও করলাম, সময় নাই, আর এইসব ভিডিও গুছায়া করাও যায় না, সময় নিয়ে ভিডিও করতে হয় গুছায়া করলে। শুধু তথ্যটা প্রচার করার জন্য এই এলোমেলোভাবে ভিডিওগুলো করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওগুলো দেখার জন্য, কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, ক্যামেরাতে আর কিছুক্ষণ পরে শুধু ঝাপসা ঝাপসা দেখা যাবে। আচ্ছা, ধুবরা পর্যন্ত যাই। ধুবরার বন্যা পরিস্থিতি যেহেতু দেখাইতেছি, মানে বন্যাটা হয়েছে মূলত ময়মনসিংহ জেলা ধুবরা উপজেলা ঘুষগাঁও ইউনিয়নের যে জিগাতলা গ্রামের যে সাইডটা দিয়ে ভাঙছে, এই ভাঙ্গার মুখের মধ্যে যে গ্রামগুলো ছিল, যেমন জিগাতলা গ্রাম, সাল্লাতলা গ্রাম, দেবাল গ্রাম, শিলকোলা গ্রাম, হাজংপাড়া গ্রাম, তারপরে হচ্ছে সিংগুড়া, জয়পুর, জরিপাপাড়া, এরকম যে মানে ভাঙ্গার মুখ দেওয়া সবগুলা গ্রামের নাম আমার মনে আসতেছে না। এই মুখ দেওয়া যে গ্রামগুলো হচ্ছে, সে প্রত্যেকটা গ্রামই হচ্ছে এরকম পানির নিচে তলায় গেছে। আর ভাটিতে যে গ্রামগুলো আছে, ওই ভাটির গ্রামগুলোতে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পানির নিচে তলায় গেছে। আসলে ধুবরাতে এই যেই সাইডে আর কি ভাঙছে, এই সাইডের মানুষজন আর কি বলতেছে যে স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা এই দিক দিয়া ধুবরাতে। আর এই বন্যাটা হয়েছে মূলত হচ্ছে ভারী বর্ষণের কারণে। হঠাৎ করে হচ্ছে হুট করে ভারী বর্ষণ হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। গতকালকে সারাদিনই বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টি থাকার কারণে হচ্ছে এই ভাটিতে তো ক্ষেতগুলা যে আছে, এইগুলো তো একবারে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। আর এই যে উজান দেওয়া নেতাই নদীর পানি যে ফুলছে, নেতাই নদীর পানি ফুলছে কী কারণে? ভাটিতে গিয়ে যে পানি নামতে পারতেছে না, কারণ ভাটিতে তো পানি ভরায়, তাহলে এই পানি যাবে কোথায়? আর নেতাই নদীর দুই পাশে হচ্ছে বাঁধ দেওয়া আছে, তো পানি তো কোনো কিছু মানে না, একদিক দিয়ে না তো একদিক দিয়ে সে যাবেই। হ্যাঁ, পানি যাওয়ার রাস্তা তো সে খুঁজবেই। তো পানি হচ্ছে একদিক দিয়ে না একদিক দিয়ে রাস্তা খুঁজতে খুঁজতে অল্প করে একদিক দিয়ে খুঁজছে জিগাতলা গ্রামের ভিতর দিয়ে খুঁজছে, তারপরে এদিক দিয়ে বড় করে বের হয়ে গেছে। এটাই হচ্ছে পানির সিস্টেম। পানিকে কখনো আটকায় রাখা যায় না। এই যে দেখেন এই পর্যন্ত পানি এসে পড়ছে, কিন্তু যে বইটা পাইছিলাম, যে কালকে রাত্রে মনে মনে চিন্তা করতেছিলাম যে আল্লাহ জানে যে ফেনীর মতো অবস্থা হয় নাকি, যে এত পানি আসবে, পানির কারণে হচ্ছে বাড়িঘর ডুবে যাবে ভাটিতে, এরকম অবস্থা হয় নাকি। তবে আল্লাহর রহমতে আজকে যে অবস্থা দেখে আসছি, নেতাই নদীর পানি যেহেতু কমতেছে, যদি আজকে রাত্রের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে ইনশাআল্লাহ কালকের মধ্যে উজানের পানি মোটামুটি কমে যাবে। আর নেতাই নদীর পানি কমে গেলেই আমাদের উজানের অনেক পানি কমে যাবে ইনশাআল্লাহ। আর ভাটির যে পানিগুলো আছে, এইগুলো হচ্ছে সহজে কমে না। এইগুলাতে যেহেতু আগে থেকে পানি জমাট আছে, হ্যাঁ, ভাটিতে পানি একবারে না কমলে, এগুলা যদি ভাটিতে না যেতে পারে, তাহলে হচ্ছে এই পানিগুলা কমে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমি ধুবরাতে চলে আসছি। আপনারা জানেন যে আমি আমার একটা ছোট্ট ছনের ঘর তৈরি করতেছি আমার বাগান বাড়িতে। সেই ছনের ঘরটা তৈরি করার জন্য হচ্ছে একটা কাজের লোক নিচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য উনি কাজ করতে চাইতেছে না, না হলে আমার ঘরটা রেডি হয়ে যেত। অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম, গল্প করতে করতে আমরা একদম ধুবরাতে চলে আসছি। মাগরিবের আজানও দিয়ে গেছি। খুব শর্ট টাইমের ভিতরে ধুবরা গেছি, না ঘুষগাঁও গেছি আর আসছি ধুবরা, একদম অল্প টাইমের ভিতরে। আমার বাইকের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা লাগবে, তো টাইমটা দেখতে পারতাম। এনে দেখা যাচ্ছে 1:16 বাজে, মানে এটা যে 1:16 সময় নষ্ট হয়েছি, না হলে 1:16 বাজে। তো আমরা চলে আসছি ধুবরাতে, ধুবরা হাসপাতাল মোড়ে চলে আসছি। এটা হচ্ছে ধুবরা সদর, ময়মনসিংহ জেলা ধুবরা উপজেলা ধুবরা সদর। ধুবরা সদরে অবশ্য মেইন রোডের উপরে পানি উঠে নাই এখনও, ডানে বামে পানি আছে প্রচুর পরিমাণে। এই যে সামনে যে রাস্তা আছে, আমার বাড়ির রাস্তা, আমার বাড়ির রাস্তার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে পানি। চলে আসছি, আগে গেট খুলতে হবে, গেট খুললে তারপরে ভিতরে ঢুকতে হবে। এটা ভিতরে ঢুকাই দাও।
এই যে দেখেন, এই যে বন্যা, আপনাদেরকে বন্যা দেখাইতে গেছি, আমার গেটের মধ্যে বন্যা, বিশাল বন্যা। আমার সাইলেন্সার 5 যদি ডুববে যা তাহলে সর্বনাশ। না, সাইলেন্সার 5 ডুব যায় না, এখন বাসা আছে। গেটটা খুলে দেও।